হত্যা করা হয়েছে। সেই হত্যার নাম দেওয়া হয়েছে হাম রোগে বা হাম রোগের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। আমি মনে করি এটা রোগে মারা যাওয়া বিষয় নয়, এটা সরকারের গাফিলতির কারণে, এটা আমাদের আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি 19 সরকার ক্ষমতায় যতদিন ছিল তারা লুটপাটের মধ্য দিয়ে ছিল, তারা বিদেশিদের মধ্যে কিভাবে বাংলাদেশকে বিক্রি করা যাবে সেই বিক্রি করার পায়তারায় তারা লিপ্ত ছিল। আমরা দেখেছি জাতীয় নির্বাচন হয়েছে 12 তারিখ, তার ঠিক 3 দিন আগে আমেরিকার গোলামি করতে গিয়ে, আমেরিকার দাসত্ব করতে গিয়ে এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিক্রি করার পায়তারা করেছে। সেটার বিরুদ্ধে আমরা কমিউনিস্ট পার্টি এখন বর্তমানে অবস্থান করছি। পরবর্তীতে এই ধরনের একজন অযোগ্য ব্যক্তিকে শিক্ষার উপদেশ, এই স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দিয়ে এটি সরকার থেকে বলা হয়েছে যে এই হামের টিকা তারা ক্রয় করেন নাই। কেন করা হলো না সেটার কোনো উত্তর আমরা এখনো। আজকে সরকারের হিসাব অনুযায়ী সারা বাংলায় 50,000 শিশু হাড়ে আক্রান্ত হয়েছে, আর বেসরকারি হিসাবে প্রায় লক্ষাধিক শিশু আক্রান্ত। প্রতিদিন লাশের মিছিল হচ্ছে, শিশুদের লাশ, সেই মায়েরা তার সন্তানের লাশ নিয়ে আজকে প্রতিটি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। হচ্ছে একটা ভয়াবহ একটা কঠিন ক্রান্তিকাল। আর কখনো সেই আত্মত্যাগের যে আত্মসাৎ, তাদের যে স্বপ্ন, সেই 71 থেকে 26 পর্যন্ত সেই তাদের যে লালিত স্বপ্ন সেটা আজও বাস্তবায়িত হয় নাই। বর্তমানের যে শিক্ষা যে ব্যবস্থা চলছে, সেই শিক্ষা ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি, সেখানে চাষার ছেলে যে শিক্ষা, তারা পর্যাপ্ত টাকার কারণে তারা যে পর্যাপ্ত শিক্ষা, যে মেধা, সে মেধা অনুযায়ী তারা মূল্যায়ন পায় না। গ্রামের শিক্ষা ব্যবস্থা একরকম শিক্ষা ব্যবস্থা থাকে এবং একই দ্বারার বৈষম্যহীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই সংগ্রাম করে আসছি। আমরা বর্তমানে লড়াই করছি, ভবিষ্যতেও করব। আমরা চাই বাংলাদেশে একই দ্বারার শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় শাসার ছেলে শিক্ষা গ্রহণ করবে। শাসার ছেলে শুরুতে তারা যে সময় ক্লাস 8-এ পড়ে, 8-এ পড়ার সময় 9-এর সময় ওঠার সময় আমাদের 3টে বিভাগ ধরাই দেওয়া হয়, একটা হলো সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স। কিন্তু যে শিক্ষা ব্যবস্থায় আমার বাবা টাকা নেই, আমি সায়েন্স নিয়ে পড়ে, এই রাষ্ট্র ব্যবস্থায় যারা রাষ্ট্রীয় গুরু দায়িত্বে রয়েছেন এবং তৎকালীন ওই ইউনূস সরকার এবং তার যে সহযোগী যারা ওই সময় দায়িত্বে ছিল, যাদের কারণে আজকে বাংলাদেশে শত শত মায়ের বুক খালি হচ্ছে, আমরা সেই দাবিতে আজকে এই রাজপথে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা এই কথা বলতে চাই, তৎকালীন সময়ে যারা এই দায়িত্বে ছিল, যাদের জন্য আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই বেকায়দায় পড়েছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে, সেই সকল ব্যক্তিদেরকে ডক্টর ইউনূস সহ জাহানারা